আসসালামু আলাইকুম দর্শক। জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মেডিকেল থেকে হাসপাতাল থেকে বের হয়ে তিনি বলেছেন যে খালেদা জিয়া কোনো দলের নেত্রী নন, উনি সবারই নেত্রী। আপনারা হয়তো অনেকেই এখন বলে থাকেন এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই গুরুতর অসুস্থ, কিন্তু সন্দেহ করা হচ্ছে, অনেকেই বলতেছেন যে তিনি মারা গেছেন। এই যে 2 দিন আগে কিন্তু তিনি মারা গেছেন। যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিক তার পরের দিনে কিন্তু একটা গুঞ্জন উঠেছিল যে ম্যাডাম খালেদা জিয়া তিনি মারা গেছেন। এটা কিন্তু হতে পারে, এটা একেবারেই ফেলে দেওয়ার মতো একটা বিষয় নয়। যদিও জামাতের নায়েবে আমির, আমিরে জামাত এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ হাসনাত আবদুল্লাহরা এরা কিন্তু সবাই দেখা করতে গিয়েছেন, কিন্তু তারপর একটা সন্দেহ থেকে যায় যে ম্যাডাম জিয়া হয়তো মারা গেছেন। অনেকেই বলতেছেন, আমি এটা লক্ষ্য করে দেখেছি যে ম্যাডাম জিয়া মারা গেছেন, ওনাকে ফ্রিজে রাখা হয়েছে, মানে যেন ওনার কোনো লাশটার যেন কোনো ক্ষতি না হয়। কেন তাহলে বিএনপি ম্যাডাম জিয়ার এই যে মৃত্যুর খবরটা লুকাচ্ছে? আসলে কি এরকম কিছু একটা হয়েছে? দেখেন, এটা হতে পারে, যদি হতে পারে তাহলে কেন হয়েছে, বিএনপি কেন লুকাচ্ছে? কেননা আপনারা হয়তো জানেন যে তারেক রহমান কিন্তু দেশে আসতে পারতেছেন না। সম্ভবত ওনার আসলে আওয়ামী লীগের ভয় বা ভারতের ভয়ে কিন্তু তারেক রহমান দেশে আসবেন এরকমটা কিন্তু বিষয় না। বরঞ্চ ধারণা করা হচ্ছে যে ওনার নিজ দলের কর্মী, দলীয় আন্তঃকন্দল, মানে দলের ভিতরে যে বর্তমানে একটা পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু চলতেছে, এই ভয়ে কিন্তু তারেক রহমান দেশে আসতে পারতেছেন না। বিশেষ করে হাইকমান্ড থেকে তারেক রহমানকে বার্তা দেওয়া হচ্ছে যে এখন তারেক রহমানের দেশে আসা ঠিক হবে না, ওনাকে হত্যা করা হতে পারে, এই ভয়ে তারেক রহমানকে দেখানো হচ্ছে। এটা অনেকেই মনে করতেছেন, কিন্তু কারণও আছে। এখন ম্যাডাম খালেদা জিয়া যদি সত্যি মারা গেছেন তাহলে কিন্তু আসলে বিএনপি এটা অস্বীকার করবে, কেননা তারেক রহমান কিন্তু দেশে আসতে পারতেছেন না। আর আসলে মারা যাওয়ার সম্ভাবনা আছেও আবার নেইও, কেননা এই যে চীন থেকে কিন্তু ইতিমধ্যে চিকিৎসক এসে গেছেন ম্যাডাম জিয়ার চিকিৎসা করার জন্য। তবে অনেকে বলছেন যে এটা আসলে উনি মারা গেছেন এখন যাতে দেশে বা বিএনপিতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, তারেক রহমানের অস্তিত্ব যাতে হুমকির মুখে না পড়ে, এজন্যই কিন্তু এটা লুকানো হচ্ছে। তো আসলেই তারেক রহমান দেশে আসতেছেন না, কেননা উনি আসলে ভোটার হননি, এখনো উনি নিজেই ভোটার হননি, তাহলে উনি দেশে আসবেন কিভাবে? ওনার অনেক ভয় আছে। তাছাড়া হাইকমান্ড থেকে কিন্তু ভয় দেখানো হচ্ছে, যে ডক্টর জাহেদ, তারপরে যে ফাহাম আব্দুল সালাম থেকে শুরু করে যে শাহেদ আলমরা, বিশেষ করে বিএনপি পন্থী অ্যাক্টিভিটিস। আজকে দেখলাম নওগাঁ জেলা না কোন বিএনপি সাধারণ সম্পাদক বলল যে শহীদ জিয়ার জানাজায় যত মানুষ হয়েছে, মানে জিয়াউর রহমানের জানাজায় যত মানুষ হয়েছে সেই রেকর্ড নাকি ছাড়াবে খালেদা জিয়ার জানাজায়। মানে বিএনপি এখন মনে করতেছে যে বিএনপির শিকার হয়তো এই বক্তব্যগুলো দিয়ে তারা বলতেছে যে খালেদা জিয়া মৃত্যু হলেই ভালো, বা খালেদা জিয়া মারা গেছে, এখন শুধু জানাজা দেওয়াটাই বাকি। বিএনপি নেতাদের মুখ থেকে এই বক্তব্যগুলো থেকে কিন্তু এটাই পরিষ্কার হচ্ছে যে বিএনপির হাইকমান্ড বা বিএনপির যারা অ্যাক্টিভিটিস বর্তমান আছে, তারা কিন্তু চায় না কোনোভাবেই তারেক রহমান দেশে আসুক, তারেক রহমান দেশে আসুক, বিএনপির হাল ধরুক। অপরদিকে দেখা যাচ্ছে যে তারা ম্যাডাম জিয়ার ইঙ্গিত দিচ্ছে যে ম্যাডাম জিয়া মারা গেছে, অনেকে আবার সন্দেহ করতেছে। তো এরকমটা কিন্তু হতে পারে। এখন জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে ম্যাডাম জিয়া, মানে খালেদা জিয়া কোনো দেশের না, কোনো দলের না, উনি পুরো দেশের, উনি আসলে সবার, সবার বলতে উনি জামাতেরও। এখন আমার দেখা মতে একজন জামাত বা শিবির এরা কিন্তু প্রকৃত বিএনপি। এখন যারা বিএনপিতে আছে আপনি লক্ষ্য করে দেখবেন যে তারা জিয়াউর রহমান যে আদর্শ বা ওনার যে নীতিটা ছিল, ওই থেকে কিন্তু বিএনপি একেবারে বের হয়ে গেছে। এবং ম্যাডাম খালেদা জিয়াকে আপসী নেত্রী বলা হতো, উনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি বলেছিলেন না যে ম্যাডাম খালেদা জিয়া 72 সংবিধানকে মেনে নেননি, কিন্তু এখন বিএনপি কি করতেছে? এখন বিএনপি কিন্তু মেনে নিচ্ছে 72 সংবিধানকে বাঁচানোর জন্য। তারা এখন উঠে পড়ে লাগে, আওয়ামী লীগের পক্ষ নয়, ভারতের পক্ষ নয়, জামাতের বিপক্ষ নয়। তো ম্যাডাম খালেদা জিয়া কিন্তু এরকম ছিল না। এজন্যই আমি যেটা বলতেছি যে একজন জামাত বা একজন শিবিরের নেতা কর্মী, উনি প্রকৃত আসলে বিএনপি। আপনি প্রকৃত বিএনপি খুঁজতে এখন জামাত শিবিরে আপনাকে যেতে হবে।
বিএনপিতে ত্যাগী নেতা আছে, যেমন রুহুল কবির রিজভী, ডক্টর আব্দুল মঈন খান, এরা অনেক ত্যাগী নেতা। বিএনপি দুঃসময়, বিশেষ করে 28 অক্টোবর থেকে এই যে 5 আগস্ট পর্যন্ত ওনারা কিন্তু অনেক চাপে ছিলেন, প্রচুর চাপে। গ্রেপ্তার কিন্তু হন নাই, কিন্তু যিনি গ্রেপ্তার হন নাই তিনি কিন্তু বেশিরভাগ চাপে থাকে। আর যিনি গ্রেপ্তার হয় তিনি তো জেলে গিয়ে থাকে। তার আসলে কোনো আর আহ কোনো নির্যাতন নাই, কোনো ভয় নাই, উনি জেলে আছে। কিন্তু যিনি গ্রেপ্তার না হয়, দলটাকে পুরো চালিয়েছেন কে? রিজভী। এখন দেখা যাচ্ছে যে প্রকৃত আপনি বিএনপি খুঁজতে গেলে এখন আর এই বিএনপিতে পাবেন না, এখন জামাত শিবিরই আপনি প্রকৃত বিএনপি পাবেন। তো আসলে ম্যাডাম জিয়ার মৃত্যু হয়েছে কি হয় নাই, এরকম একটা কিন্তু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বেশ আলোচিত সমালোচিত হচ্ছে। চিকিৎসক নিয়ে আনা হচ্ছে, ম্যাডাম জিয়াকে দেখতে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, বিএনপি থেকে, কখনো জামাত থেকে। কিন্তু তাদের বক্তব্য, তারা সবসময় এই বক্তব্যটাই দিচ্ছেন। কখনো কিন্তু এখনো কোনো ব্যক্তি কিন্তু বের হয়ে ম্যাডাম জিয়ার হাসপাতাল থেকে বের হয়ে এসে বলেননি যে ম্যাডাম জিয়া ভালো আছে। সবাই বলেছেন ওনার জন্য দোয়া চাই, ওনার জন্য দোয়া চাই। তার মানে সন্দেহ এটাই হচ্ছে যে আসলে কি ম্যাডাম জিয়া মারা গেছেন, এরকমই কি কিছু একটা হচ্ছে। এবং বিএনপির নেতৃত্ব বা বিএনপিকে বাঁচানোর জন্যই কিন্তু এই খবরটাকে লুকানো হচ্ছে, এরকম কি কিছু একটা হতে পারে? তো দর্শক, আসলে আপনি কি মনে করেন সত্যি সত্যি খালেদা জিয়া মারা গেছে? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।